হ্যাঁ, আমি কারো মুখ থেকে শুনি না, শুনতেও চাই না। কারণ সে ওরকম সময় আমার জীবনে আসছে যে সময় ফ্যামিলিও হাত ছেড়ে দেয়, ওই সময় সে আমার জীবনে আসছে। তো এই জন্য বলি যে সে আমার কাছে অতিরিক্ত সম্মানীয় পাত্র। তো তার বিষয় যেই বলুক না কেন, সে আমার পরিবারের হোক, বাইরের কেউ হোক, বা মানে বললাম তো আমার ভাই বোন যেই হোক না কেন, তার সাথেই লড়াই করার জন্য আমি সবসময় উঠে পড়ে রাখি। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। কারণ আমি আপনি মানে কিছু মানুষদেরকে বোঝানোর জন্য যে আইসা ক্যামেরার সামনে এসে আমার স্বামীর অনেক প্রশংসা করব, আমি ওই ধরনের মহিলা না। কারণ হলো যে ফালতু কথা অনেক বলা যায়। যেই মানে যে চুপচাপ থাকে সে মানে দুর্বল দেখা যে চুপচাপ থাকে তা না, তার ভিতরে ওরকম আল্লাহ তাআলা তার ভিতরে ধৈর্য দিয়েছে মানুষের কথা সহ্য করার জন্য, এই জন্য সে চুপচাপ থাকে। তো আমার স্বামীর ভিতরে অনেক ধৈর্য আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আমি আপনাদের মাঝে কথা বলার জন্য চলে আসছি। আর কাল যেহেতু আমার মানে তারিখ ছিল, একটা বিয়ের তারিখ, তো ওইটা হইতেছে না কেন সেটা আমি পরে বলবো। কারণ প্রথমেই বাধা লেগে গেছে, যেটাই হোক। আর দ্বিতীয়ত হলো মানে ভাইরাসের কারণে মানে হইতেছে না। আর আমরাও চাইতেছি না যে ভাইরাসের মধ্যে এরকম একটা কাজ করি। সবকিছু ঠিক হোক, চারিদিক থেকে সবকিছু ঠিক হোক, তো তারপরে আমরা করব। তো ফ্যামিলি থেকে এটা ডিসিশন নেওয়া হয়েছে, এবং কি সবাই মিলে বসে কথা বলা হয়েছে যে সবাই মানে এটা ভাইরাসটা যাওয়ার পর একটা ডিসিশন নেই যে কবে তারিখ দিব বা কী করবো। সবাই একসাথে বসে তারপরে না একটা কথা বলা যাবে। কারণ এখন তো বলতে পারতেছি না, কারণ চারিদিক থেকে পুরো রোড ব্লক করে রাখছে, এবং কি ঘর থেকে বের হতে পারতেছিলাম না। মানে বের হতে কেউ পারতেছে না, আমি আর তুমি কেউ বলতে মানে কেউ না। তো যাই হোক, ওইটা সবাই মিলে আমরা ডিসিশন নিব যে কবে আমার বিয়েটা হইতেছে, বা এটা আপনাদের কাছে তো অবশ্যই শেয়ার করব। আর আপনারা তো জানেন আপনাদের কাছে সব কিছু শেয়ার করা হয়, এবং কি এটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম হয়ে গেছে। মানে আপনারা যে আমার ভিডিও দেখেন, আমার মনে হয় যে আপনারা আমার একটা ফ্যামিলি। যেরকম আমার ফ্যামিলির কাছে আমি সব কিছু শেয়ার করি এবং কি বলি, আপনাদের কাছেও বলি। কারণ আপনাদের সাজেশনও থাকে, আপনাদের ভালো লাগারও থাকে, এখানে আপনাদের পরামর্শটাও থাকে। আপনারা যে পরামর্শগুলো দেন আমাকে দেন, আমার ভাইয়াকে দেন, মানে আমাদের সবাইকে যেরকম পছন্দ করেন, এবং কি সবার সাথে কথা মানে আপনারা মানে অনেক ভাইয়ারা তো কমেন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ভাইয়ারা আপুরা মানে অনেক মানে তারা খুব বলে যে মানে আমি যেদিন থেকে শুনছে যে বিয়ে করব আমি, ওদিন থেকে আমাকে শুধু ভালো ভালো কথাই লিখতেছে। হয়তো কয়েকজন, ওটা কোনো ব্যাপার না, কয়েকজন হয়তো খারাপ কথা লাগে, ওটা কোনো বিষয় না। মানে আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন, আর আপনাদের সাপোর্টের জন্যই আমরা এখানে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে শায়দ আমরা এখানে হতাম না, আপনাদের মাঝে কথা বলার জন্য সুযোগও পাইতাম না আমরা। যাই হোক, তো আমার মানে এখন ডিসিশন নেই যে কালকে কিভাবে মানে কোনো ফেলে সম্ভব না কালকে। আর কালকে সম্ভব নেই কারণ 4:60 তো বন্ধ, না ছেলেরা আসতে পারবে না মেয়েরা যাইতে পারবে না, মেয়েরা কথা বলতে পারতেছে না ছেলেরা, তো সব মিলে সব কিছু বন্ধ হয়ে গেছে। যাই হোক, ঢাকায় যাব, ভাইরাসটা শেষ হোক। আপনাদের দোয়া, আপনারা সবাই যে যেখানে আছেন সবাই বসে আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। তো যেহেতু মানে ভাইরাসে খুব আক্রান্ত হইতেছে সবাই মিলে, কারণ সবাই খুব ভয়ে আতঙ্কে আছে, কেউ ঘর থেকে বের হইতেছে না। এখন তো আজকে থেকে তো একদমই টোটালি বন্ধ, কালকে তো মানুষ একটু বের হয়েছে, মানে আজকে একদম টোটালি বন্ধ। কারণ আজকে গ্রামের বাড়িতেও মানে বন্ধ হয়ে গেছে, ব্লক। আমার বিয়েটা 27 তারিখে হইতেছে না, আপনাদের মাঝে আমি আবারও বলবো যেদিন হবে, হওয়ার আগে আপনাদের কাছে ডেটটা দেওয়া হবে যে আমার বিয়েটা কবে হইতেছে বা কখন হবে। এই সবগুলো আপনাদের কাছে শেয়ার করব আমরা একসাথে বসে, ফ্যামিলি যেমন একসাথে বসে কথা বলে এরকম আমরা হয়তো লাইভে এসে বলবো, আর না হলে সরাসরি ভিডিওর মাধ্যমে কথা বলে আপনাদের কাছে শেয়ার করব যে কবে বিয়েটা হইতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য, সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে। ও ভাই বোনেরা, আপনারা কথাগুলো শুনলেন। আসলে ওদের সবারই কথায় যথাযথ অনেক যুক্তি আছে। আর জন্ম মৃত্যু বিয়ে
এই তিনটাই হলো আল্লাহর হাতে। এই তিনটার উপরে পৃথিবীর কারোর কোনো হাত থাকে না। যখন আমার লাস্ট বেবিটা হলো তখন অনেকেই বলতেছিল যে এই বয়সে বাচ্চা নিচ্ছেন বা এত কিসে বুড়া বুড়ি হয়ে গেছে। তো আসলে এগুলা অবুঝদের মতো কথাবার্তা, যে একটা মানুষ বা একটা বাচ্চা পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, এটা আল্লাহকে ছাড়া সম্ভব না। এটা সম্বন্ধে যে কথা বলবে সে অনেক বড় গুনাহ করবে। যাক, আমি ওইদিকে না যাই। তো সাবিনার বিয়েটাও ঠিক প্রথমে একটা ডেট ছিল, সেই জন্য আমরা গ্রামের বাড়িতে গেছিলাম। যাক, সে ডেটটা পিছায় পরবর্তীতে 27 তারিখে দেওয়া হলো। যেহেতু আমি ওই বাড়ির বড় জামাই, আমার উপরে অনেক দায়িত্ব অটোমেটিকলি চলে আসে। আমার শাশুড়ি যদি আমার হাত ধরে বলে যে বাবা তুমি ওর বিষয়গুলো একটু ভালোভাবে দেখো, বা ও যদি আমাকে বলে যে ভাইয়া আমার তো ওরকম আসলে আমার আছে ভাই, কিন্তু তারা বাইরে থাকে, তারা ওইভাবে দায়িত্ব পালন করতে শিখে নাই বা পারে না, যাক আপনি আমার ব্যাপারটা আপনার ছোট বোনের মতো। তবে আসলে এক্ষেত্রে এরকমভাবে কেউ যদি বলে, আর সেটা যদি আমার একদম কাছের ওরা, আমার ছোট বোনের মতো, তো আমি কিন্তু ফেলে দিতে পারি না। তখন আমাকে ইনভলভ হতে হয়। তো এই জন্য কিন্তু অনেকে আমাকে অনেক অন্যরকমভাবেও দেখতে পারে, বা আমাকে খারাপ ভাবতেও পারে, বা যে যাই বলুক। আসলে আগে মানুষের যেটাতে মানুষের উপকার হবে, যেটাতে মানুষ হাসবে, যাতে মানুষ নতুন জীবন ফিরে পাবে, আমি সেখানে কে কি মনে করলো, সেটা যার ক্ষেত্রে হোক না কেন, আমি সেখানে আগায় যাবই। এটা আমার ধর্ম, এটা আমার নীতি। আমি সেখান থেকে কখনোই পিছপা হব না। তো রাব্বুল আলামিন জানি না আমাদের এই পরিস্থিতি কবে স্বাভাবিক করবেন। যখনই একটু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, তখনই কিন্তু আমরা আবার পুনরায় কথাবার্তা বলে সাবিনার বিয়ের ডেটটা ফিক্সড করব। আমরা যেহেতু একটা, যে লোকটা বলছেন তার কমেন্ট আমি ডিলিট করে দিছি, বাট আমি আপনার কমেন্টে স্ক্রিনশট মেরে রেখা দিছি যে আপনি কতটা বাজে লোক হলে মানে আমার স্বামীর সাথে আরেকটা মানুষের তুলনা করেন। আমার স্বামী সবচেয়ে ভদ্রলোক, সবচেয়ে, মানে কে কি কইলো আমার তাতে কিচ্ছু আসা যায় না। আমার ফ্যামিলি কি বললো, আমার বাইরের মানুষ কি বললো, তাতে আমার কিচ্ছু আসা যায় না। সে একমাত্র এমন একটা ব্যক্তি যে সে আমাকে খুব ভালোবাসে, আমার সন্তানকে খুব ভালোবাসে। সে আমার সন্তানের বাবা, আমি এইটুকুই জানি। সে আমার কাছে খুব সম্মানীয় একটা ব্যক্তি। তাকে নিয়ে বাজে কথা আমি কারো মুখ থেকে শুনি না, শুনতেও চাই না। কারণ সে ওরকম সময় আমার জীবন আসছে যে সময় ফ্যামিলিও হাত ছেড়ে দেয়, ওই সময় সে আমার জীবনে আসছে। তো এই জন্য বলি যে সে আমার কাছে অতিরিক্ত সম্মানীয় পাত্র। তো তার বিষয় যেই বলুক না কেন, সে আমার পরিবারের হোক, বাইরের কেউ হোক, বা মানে বললাম তো আমার ভাই বোন যেই হোক না কেন, তার সাথেই লড়াই করার জন্য আমি সবসময় উঠে পড়ে রাখি। অনেক মানুষ ছিল, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই ছিল, মোটামুটি সবাই না থাকলে মানে যাদের যাদের আসার মানে আসতে পারছে তারা ছিল, বাকিরা তো আসতে পারে না। কারণ দাওয়াত করছিলাম অনেক মানুষদেরকে, এবং কি আমি যে জায়গায় থাকি আশেপাশে এখানকারও কিছু মানুষদেরকে দাওয়াত করছিলাম, তারাও আসছে, খাওয়া দাওয়া করছে। যারা না আসছে তাদের বাড়িতে খাবার পাঠিয়ে দিতে হয়েছে, কারণ অনেকের বাড়িতে শেয়ানা মেয়ে আছে। শেয়ানা মেয়ে বলতে বড় মেয়ে আছে, আমাদের এদিকে বড় মেয়েদেরকে শেয়ানা মেয়ে বলে। তো বড় মেয়ে আছে, তারা তো আসতে পারবে না, তাদের খাবারগুলো আবার দিয়ে আসছি, মরম আমি দুজনেই যা দিয়ে আসছি। যাই হোক, আমি একটা কথা মানে আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হলো যে না, তার আগে আমি বলি, শেয়ার করার আগে বলি যে কালকে কিন্তু আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তাদের আমি যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি তাদেরকে কখনোই ধন্যবাদ জানাই না, এবং কি তাদেরকে কখনোই বলি না যে আপনারা খুব ভালো ভালো কমেন্ট করতেছেন আর আমি ওইটাতে অনেক খুশি। এটা কিন্তু আমি কখনোই মানে ওরকমভাবে ভিডিওর মাধ্যমে বলা হয় না, খুব কম। কিন্তু এমনি আমি রিপ্লাই দিই, আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দুই একটা হয়তো হাতে ফাঁকে ছুটা যায়, যেগুলো মানে কিছু কমেন্ট আছে আমি দেখে অ্যাভয়েড করি, কিছুটা আছে যে ইচ্ছা করে দিই না। আর কিছু যেটা আমার সবচেয়ে কাছে ফেভারিট, যারা সবসময় ভালো কিছু চিন্তা করে কথা বলে, তাদেরকে আমি সবসময়ের জন্য কমেন্টে রিপ্লাই দিই। তো এদিকে এক আপু এর আগের দিন মিমের বাড়িতে যখন আমরা কেক কাটি, ওই দিনকে একটা কমেন্ট করছিল। তো ওই আপু আমার সবসময় কমেন্ট করে, এমনকি মিমও করে, আমার করে, সবাই দিক টুকটাক করে। কারণ আমি বেশিরভাগ মানুষের ভিডিও দেখতে গেলেই
কমেন্ট বক্স আগে চেক করি, কার কমেন্ট বক্স খোলা আছে, কারটা বন্ধ আছে, এগুলো চেক করি। তো ওই আপু মানে কালকে আরেক কিছু কথা বলছিল, আপু বললো যে আপুর কমেন্টে এরকমভাবে রিপ্লাই দিচ্ছে যে কথাগুলো আমাকে বলছে। আসলে আমার খুব হাসি পেতেছিল যে আচ্ছা আপু কিন্তু এমনিতে অনেক লক্ষ্মী, অনেক ভদ্র একটা মেয়ে, বাট সে সবসময়ের জন্য মরিয়মকে খুব ভালোবাসে। তো মানে আমরা যেদিনকে এই অনুষ্ঠানটা করবো, মানে শুক্রবারে করার কথা ছিল, ওই দিন আমি করতে পারি নাই। আমি সেটার কারণগুলো বলছি, পরের দিনকে আমি করছি। তো আপু হয়তো জানতো না বা পুরো ভিডিও না দেখে বলছিল। যাই হোক, ওই কমেন্টের নিচে অনেকগুলো কমেন্ট আসছিলো যেগুলো আমি ডিলিট করে দিছি, সাথে সাথে ডিলিট করে দিছি, কারণ আমি চাই না একটা মানুষের নিয়ে একটু বাজে কথা বলুক। আপুকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় আমাকে ভালো ভালো কমেন্ট করো এবং আমাকে অনেক উৎসাহ দাও, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়া অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে যারা আমাকে খুব ভালোবাসে, কোনোদিনও ব্যাড কমেন্ট করে না। আর কিছু মানুষ আছে যাদের খেয়ে দেয় কোনো কাজ নাই, ব্যাড কমেন্ট ছাড়া, তাদের রুচি এরকম। তো কালকে কিছু কমেন্ট আসছে এরকম, রুচি ছাড়া কিছু মানুষ ছিল, অরুচি মানে ওদের কোনো রুচিই নেই আমার মনে হয়। তো এত সুন্দর করে আমি সব কিছু আয়োজন করছি, পুরো পারফেক্টলি পারি নাই, আরও কিছু করার ইচ্ছা ছিল। যে পরিমাণে গরম পড়ছে, ওই গরমের মধ্যে আমি মানে মানুষগুলো যে আমার মেয়ের দিকে তাকায়া এখানে ছিল, এটাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ প্রচুর পরিমাণে গরম, আজকেও অনেক গরম, বুঝছেন। কালকে হলো একবার 11টা বাজে চলে গেছে, আসতে 4টা বাজে, যে এতক্ষণ পর্যন্ত মানুষগুলো ছিল গরমের মধ্যে, এটাই অনেক বেশি। তো যাই হোক, তারা অনেক আনন্দ করছে। যেই মহিলাটা একটা ব্যাড কমেন্ট করছে মানে আমার মেয়েকে নিয়ে, তাকে আমি বলতে চাই আমার মেয়ে কিন্তু মানে মোবাইল ধরে না ওরকম, আর ভিডিওর মধ্যে কে কি বললো, কে কোন ব্লগ ছাড়লো, এগুলো কিন্তু আমার মেয়ে নোটিস করে না, এবং এইসব কিন্তু নিয়ে আমার মেয়ে পড়ে থাকে না। ও ছোটো মানুষ, ও যদি মোবাইল ধরে, ও একটু গেম খেলে মোবাইলে, হয় একটু শর্ট ভিডিও দেখে, নাহলে টিকটক দেখে, এগুলো দেখে। আর ইদারিং তো মোবাইল ধরে না, আর ক্যামেরা কিনা দেওয়ার পর তো টোটালি না, আর মোবাইল ধরতে ইচ্ছা করে না। কালকে আমি বললাম যে তুমি কিছু ছবি তুলো, চাচুরে নিয়ে যাইয়া কিছু ভিডিও করো, শর্ট ভিডিও। বললো যে আমার ক্যামেরা আছে, আমার ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতে পারবো, সব কিছু করতে পারবো। তো যাই হোক, যে লোকটা বলছেন তার কমেন্ট আমি ডিলিট করে দিছি, বাট আমি আপনার কমেন্টে স্ক্রিনশট মেরে রেখা দিছি যে আপনি কতটা বাজে লোক হলে মানে আমার স্বামীর সাথে আরেকটা মানুষের তুলনা করেন। আমার স্বামী সবচেয়ে ভদ্রলোক, সবচেয়ে, মানে কে কি কইলো আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমার ফ্যামিলি কি বললো, আমার বাইরের মানুষ কি বললো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সে একমাত্র এমন একটা ব্যক্তি যে সে আমাকে খুব ভালোবাসে, আমার সন্তানকে খুব ভালোবাসে, সে আমার সন্তানের বাবা, আমি এইটুকুই জানি। সে আমার কাছে খুব সম্মানীয় একটা ব্যক্তি। তাকে নিয়ে বাজে কথা আমি কারো মুখ থেকে শুনি না, শুনতেও চাই না, কারণ সে ওরকম সময় আমার জীবনে আসছে যে সময় ফ্যামিলিও হাত ছেড়ে দেয়, ওই সময় সে আমার জীবনে আসছে। তো এই জন্য বলি যে সে আমার কাছে অতিরিক্ত সম্মানীয় পাত্র। তো তার বিষয় যেই বলুক না কেন, সে আমার পরিবারের হোক, বাইরের কেউ হোক, বা মানে বললাম তো আমার ভাই বোন যেই হোক না কেন, তার সাথেই লড়াই করার জন্য আমি সবসময় উঠে পড়ে রাখি, বুঝতে পারছেন। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আমি আপনি মানে কিছু মানুষদেরকে বোঝানোর জন্য যে আইসা ক্যামেরার সামনে এসে আমার স্বামীর অনেক প্রশংসা করব, আমি ওই ধরনের মহিলা না। কারণ হলো যে ফালতু কথা অনেক বলা যায়, যেই মানে যে চুপচাপ থাকে সে মানে দুর্বল দেখা যে চুপচাপ থাকে তা না, তার ভিতরে ওরকম আল্লাহ তাআলা তার ভিতরে ধৈর্য দিয়েছে মানুষের কথা সহ্য করার জন্য, এই জন্য সে চুপচাপ থাকে। তো আমার স্বামীর ভিতরে অনেক ধৈর্য আছে, অনেক শক্তি আছে, আল্লাহ তাআলা তাকে অনেক শক্তি দিছে। এত মানুষ এত কথা বলার পর সে চুপচাপ শোনে, কিচ্ছু বলে না, তার মানে সে দুর্বল না, বুঝছেন। সে সাহসী, সে একটা শক্তিশালী মানুষ। তো বেশি কিছু বলবো না, ভালো থাকবেন। আর যারা যারা আমাকে ভালোবাসা দেন তাদেরকে আমার তরফ থেকে, আমার পুরো পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আর সবসময় এরকম পাশে থাকবেন, দোয়া করবেন। ভুল টুইটে তো সবারই হয়, আমার হয়, আপনাদের হইব, বা আমার বোনদের হইব, মানে যে প্রতিটা মানুষের তো হয়। তো ভুলগুলো অনেক সময় অনেকে ধরা যায়, তাদেরকে আমি কখনোই আমি তাদেরকে অভদ্রভাবে বলি না, যে না অভদ্রভাবে কোনো অভদ্র ভাষায় বলে না। অবশ্যই আমার একটা কাজে ভুল হয়েছে, সে আমাকে যদি ওই পয়েন্টটা ধরা দেয়,
পরবর্তীতে এটা আমি করব না, এরকম না। তো অনেকে আমার মেয়ের স্কুলে হিজাব নিয়ে কথা বলছিলেন, ওন্না নিয়ে কথা বলছিলেন। ওনাদের স্কুলে অ্যালাউ করা নেয় এত ছোটো বাচ্চাদের। তো হিজাবটা ওদের একটা আরবি ম্যাডাম আছে, ওই ম্যাডামের সাথে কথা বলানো হয়েছে। ওই ম্যাডাম বলছে যে তুমি হ্যাঁ হিজাব পরে আসতে পারবা। তো তারপর থেকে যে আজকে থেকে আমার মেয়ে হিজাব পরে স্কুলে যাইতেছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন ও সবসময় হিজাব পরে যায়, কারণ ও প্রচুর গরম। আয়সা বলতেছে আম্মু এত গরম দেয় হিজাবের মধ্যে, বললাম এক সপ্তাহ পরলে অভ্যাস হয়ে যাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ছোটো বোনের কাছে যাব, ছোটো বোনের কাছে আমার আরেকটা ছোটো বোন আছে, মানে আমার চাচাতো বোন সাইমা, ও আছে, ওর কাছে যাব। আর আমার বোন আজকে ফ্যাপসা রান্না করছে না কলিজা জানি রান্না করছে।